কবির ভাষায় বলতে হয়, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আল্লাহর নবীর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তুমি কি করে তাহাজ্জুদের গল্প শোনাও, তুমি আমাদেরকে কোরআন তিলাওয়াতের গল্প শোনাও, তাহলে তুমি কি করে বিশ্বের কুৎসা দশাতে রাসূলকে তুমি চুম্বন করো কিংবা তাকে তুমি চুম্বন করতে দাও? এই তাহাজ্জুদের গল্পের কোনো লাভ আছে? আল্লাহর রাসূলকে যে কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, তার সাথে যদি কেউ সম্পর্ক তৈরি করে, তাহলে সে কি ঈমানের মধ্যে থাকবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। রাসূলের এই ঘটনাটা বলেছিলাম, সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক গালি দিত, কাব বিন আশরাফ নাকি? কাব বিন আশরাফ ইহুদীদের বড় নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার অনুমতি দেন, আমি কাব বিন আশরাফকে হত্যা করব, আমার অনুমতি দেন, কিন্তু আমাকে কাবের সাথে গল্প করার, মানে তার একটু পাপ দেওয়ার, বানায় সিনায় গল্প করার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ।